আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি ডিম দিয়ে মজার এক নাস্তা তৈরি করব। আমার রেসিপি ফলো করে একবার হলেও এই নাস্তা তৈরি করে খাবেন। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এই নাস্তা দিতে পারেন, অসম্ভব মজাদার হতে পারে। তো আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে 2টা ডিম সিদ্ধ করে রাখলাম, সেটা গ্রেট করে নিব। গ্রেট না থাকলে চাকুর সাহায্যে কেটে নিতে পারেন। তো এটা 2টো ডিমই আমি এটা গ্রেট দিয়ে ছুরি করে নিব। তো এখানে জিরে ধনে ভাজি করে রাখলাম, সেটা দিয়ে দিলাম। 1/4 চামচ গরম মশলা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চামচ হলুদ গুঁড়া, গোলমরিচের গুঁড়া 1/4 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, কাঁচা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা 3টা কাঁচা মরিচ দিয়ে দিলাম, 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। হাফ চামচের কম আমি লবণ দিলাম, দিয়ে এটা হালকা হাতে মাখাবো। বাইন্ডিংয়ের জন্য 2 চামচ ময়দার আটা, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এটা আলতো হাতে আবার একটু মেখে নেব। তো মাখানো হয়ে গেলে এটা আমি গোল শেপ দিয়ে নিব। তো দেখুন, এভাবে আমি করে নিব। আপনাদের বোঝার জন্য একটা তৈরি করব। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে এটা ভালোভাবে ফেটে নিব। ফেটানো হয়ে গেলে এটা আমি এটাকে ডিমের বলটা দিয়ে ভালো করে চুবে নেব। ডিম দিয়ে বাড়তি ডিমটা আমি ঝরে নেব, নিয়ে আমি ব্রেড গাম দিয়ে এটা কোট করে নিব, চেপে চেপে কোট করে নিব, এক জায়গায় যেন ফাঁকা না থাকে। আমি চুলাটা অন করে মিডিয়াম টু লো আছে প্যানটা বসে দিয়েছি। এটা তেলটা গরম হয়ে আসছে, আমি কোট করে নিয়ে তেলের ভেতর ছেড়ে দিব। তো এই পর্যায়ে চুলা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, না হলে আপনার নাস্তাটার কালার আগে চলে আসবে, কোনোটার হালকা কালার থেকে যাবে। তো এক পিঠে ভালোভাবে হয়ে গেলে উল্টে দিব আর এক পিঠে। তো 2 পিঠে হয়ে গেলে আমি ছেঁকনির সাথে তেল ঝরিয়ে তুলে নিব। তো এটা এবার পরিবেশন করব। তো এখানে পরিবেশন করলাম। তো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে অসংখ্য লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা আমার পুরাতন, অবশ্যই এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।